ঠিক এই মুহূর্তে ঘটে গিয়েছিল আমাদের সঙ্গে সেই দুর্ঘটনাটা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসে এখন আমি ভয়েস দিতে এসে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে সেই ঘটনাটার কথা ভেবে। জানো তো কি হয়েছে, আমরা বিশরপাড়া থেকে লেডিসে উঠবো বলে একই দরজার সামনে সবাই মিলে দাঁড়িয়েছিলাম, এই এতজন মানুষ। আসলে আমাদের ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ালে হয়তো সুবিধা হতো। এদিকে লেডিসে ছিল প্রচন্ড হারে ভিড়। তখন না ট্রেনটা একটুও বেশি সময় দাঁড়ায়নি, জাস্ট কয়েকটা সেকেন্ড দাঁড়িয়েছিল। যেই না আমি কামরার ভেতরে একটা পা দিয়েছি তখন ট্রেন দিয়েছে ছেড়ে। আর এই যে কাকিমাকে দেখতে পাচ্ছ, দুটো কাকিমা ট্রেনে উঠতে পারেনি। আমি নিজে চোখে দেখলাম কাকিমাকে আমি উঠাতে পারছি না, আর কাকিমা পড়ে গিয়েছিল। আর সেটা ভেবে আমি মানে কান্না করতে শুরু করে দিয়েছি, চিৎকার করতে শুরু করে দিয়েছি। আর আমার বোন ভেবেছে আমার কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো, মানে একটা বাজে সিচুয়েশন তৈরি হয়ে গেছিল সেই সময়। আমি জানি না সে সময় মানে কি হতে পারতো আর না হতে পারতো। আমি সঙ্গে সঙ্গে সাগরকে ফোন করে দিয়েছিলাম। আর এই যে আমার বৌদিকে দেখতে পাচ্ছ, পরের স্টেশনেই কিন্তু বৌদি নেমে গিয়েছিল এবং তাদেরকে দেখে পরের ট্রেন ধরে আবার দমদমে এই যে পৌঁছেছিল। যাই হোক, কাকিমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু একটা বড় ধরনের বিপদ আমাদের সঙ্গে ঘটে যেতে পারতো। আমি সেটাই এখানে বলছিলাম সবাইকে যে কি হয়েছে না হয়েছে। ঘটনাটা আমার সঙ্গে ঘটতে পারতো, সবে আমি একটা পা দিয়েছিলাম কামরার ভেতরে, এই আর কি। তো যাই হোক, এই যে আজকে দেখতে পাচ্ছ আমাদের সময়টা এত বাজে ছিল, দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছি আমরা আসলে।